কুরবানির দিন আপনার গেটে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাকে কখনোই বড় আওয়াজে কথা বলবেন না। যে মানুষ আপনার ঘরের দুয়ারে সামান্য কিছু মাংসের বিনিময়ে আসে, সে কারো না কারো বাবা, সে হয়তো কারো না কারো মা। তারও আত্মসম্মান আছে, তারও ব্যক্তিত্ব আছে, সেও লজ্জা পায়। কিন্তু তারপরেও সে চিন্তা করে, কতদিন আমার সন্তান মাংস খায় না, কত দিন হলো আমার সন্তান একটু গোস্ত চোখে দেখে না। এই সন্তানের চাহিদা নিবারণের উদ্দেশ্যেই বাবা মার বের হয়ে আসা। তাই বলি, কেউ 2 টুকরা গোস্ত দিয়ে কখনো 18 টুকরা কথা শোনাবেন না। আমাদের এই সমাজের অনেক মানুষেরই সার্থক আছে, কিন্তু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। তারা অনেক সময় হতাশ হয়ে যায়, অনেক সময় মন খারাপ করে থাকে। গরিব হয়ে কোরবানি দিতে না পারা সেটা লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হচ্ছে ধনী হয়ে নামাজ না পড়ে, জাকাত না দিয়ে, শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেওয়া, সেটা হচ্ছে সবথেকে বড় লজ্জার বিষয়। তাই বলি, এই কোরবানি ঈদে কোনো গরিব মানুষের মুখ থেকে যেন আপনার আচার আচরণের কারণে শব্দটা না বের হয়। দুঃখের কারণে যদি সে একবার আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বসে যে, হায় আল্লাহ, তুমি তো তাকে ঢেলে দিয়েছো, আমাকে কেন দিলা না, তখন আমার সৃষ্টিকর্তা কিন্তু এটা ধরে নেবে যে তোমাকে দিতে আমার দেরি হয়নি, তোমার কাছে নিতেও আমার দেরি হবে না। শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে এবং লোক দেখানোর উদ্দেশ্যে কেউ কোরবানি করবেন না। কারণ কোরবানিতে অনেক প্রেম আছে, অনেক ভালোবাসা আছে, অনেক মায়া আছে, অনেক মমতা আছে, আমরা সেটা জানি না। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাদেরকে কখনোই এমনভাবে প্রশ্ন করবেন না যাতে সে কষ্ট পায়। তার সামনে কখনোই বলবেন না, আরে ভাই, এবছর কোরবানি দিচ্ছেন না, এটার দাম কত, এটার দাম তো অনেক বেশি হয়ে গেছে, ভাই আপনি তো ঠকেছেন, ভাই এটা তো ভালো না দেখতে। এরকম কথা কখনোই ইউজ করবেন না। তাই আমি সবার উদ্দেশ্যে বলি, এখন চিন্তা করবেন না, আল্লাহ যেদিনকে আপনাকে মেহেরবানি করবে সেদিনই হবে আপনার কোরবানি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল